ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট দু একদিনের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। খুব দুর্দান্ত একটা জব বলতে পারো, প্রচুর স্যালারি, মানে চোখ মুজে বলতে পারো লাখের উপর স্যালারি। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিছু পোস্ট আছে যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেগুলো একটু কম, ঠিক আছে। সো অল ওভার ইন্ডিয়াতে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। চলো আমরা দেখে নিই। এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট। ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট যেটা হচ্ছে আইবিতে রিক্রুটমেন্ট হবে তোমাদের। দুর্দান্ত স্যালারি সবাই জানো, ঠিক আছে। তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 8,294টা হচ্ছে তোমাদের টোটাল পোস্ট, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও পোস্টগুলোর নাম কি কি আছে। সিও এক্সিকিউটিভ, এটা হচ্ছে 2,259টি পোস্ট, গ্র্যাজুয়েশন লাগবে। এটা 18 থেকে 27 বছর বয়সের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। এখানে যারা ST/SC আছে তারা 5 বছরের ছাড়, যারা ওবিসি তাদের জন্য SC/STর জন্য 5 বছরের এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। সো এখানে তোমরা মাধ্যমিকেও ফর্ম ফিল আপ করতে পারবে, এইচএসেও ফর্ম ফিল আপ করতে পারবে। যা সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত, তাহলে আমি A to Z তোমাদের ক্লিয়ার করে বলবো। ওকে, চলো এবার আসছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। 4,637টি পোস্ট আছে, এটাও গ্র্যাজুয়েশন লাগবে। তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটাও 223টা পোস্ট আছে, গ্র্যাজুয়েশন লাগবে। এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, তারপরে দেখো সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এটাও তোমাদের 140টা ভ্যাকান্সি আছে, গ্র্যাজুয়েশন লাগবে। এখানে 18 থেকে 30 পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এটা তো 247টি পোস্ট আছে, 12 ক্লাস হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদের 441টি পোস্ট আছে, 10 পাস হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। নেক্সট, এটা 12 মাধ্যমিক পাস, আর এটা হচ্ছে মাধ্যমিক পাস, তাই তো MTSটা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে। এগুলো স্যালারি প্রচুর। এবার এক এক জায়গায় তো এবার অনেক ধরনের পরীক্ষা হবে, এগুলো একটু ক্রিটিক্যাল। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বলবো যে তোমরা A to Z বুঝে যাবে, তখন তোমরা কার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। সিলেকশন প্রসেসটা দেখো, সিলেকশন প্রসেসটা কী আছে। প্রথমে তোমরা এক্সাম দেবে, তারপর ডেসক্রিপটিভ দেবে, তারপর ইন্টারভিউ দেবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নেই, ঠিক আছে, দু একটা পোস্টের মধ্যে আছে। দেখো এক্সাম বলতে কী হবে, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে, জেনারেল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে, রিজনিংয়ে 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে, ইংলিশে 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে, জেনারেল স্টাডি 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে। টোটাল 100 নম্বর তোমাদের ফর্ম পরীক্ষা হবে, 100টা কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা, ঠিক আছে। তোমাদেরকে A to Z সব বোঝাতে পেরেছি। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও। এরপর বলি, তোমাদের WP এক্সাম কিন্তু খুব সামনেই আসতে চলেছে। খুব সামনে বলতে একদমই নিকটে, এই তো তোমাদের 3 মাস মতো হাতে টাইম আছে। সো ভালো করে পড়ো ভাই, ভালো করে পড়ো। একটা ভালো জায়গায় যেতে গেলে ভালো কিছু স্যাক্রিফাইস করতে হয় ভাই, তাই না। প্রচুর পড়ো, প্রচুর পড়ো, প্রচুর ইনকামও আছে, প্রচুর স্যালারিও আছে, শান্তিও আছে, সম্মানও আছে, রাইট। সো যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই পড়তে পারো। তোমাদেরকে আমি বলছি 100% তোমাদেরকে আমি সিলেকশন পাইয়েই দেখাবো, ঠিক আছে, যদি এই নম্বরে একবার জয়েন হতে পারো। ওকে, জাস্ট একবার বিশ্বাস করে দেখো, কতজনের কাছে কতই তো বিশ্বাস করলে। আমরা তো মান্থলি খুব অল্প একটা নিই, সেটা একদম কম, মানে 50 টাকা বলতে পারো, ঠিক আছে। এবার হয়তো ভর্তির সময় একটু লাগে, সেটা নিয়ে চাপ নেই, ঠিক আছে। বারবার বলছি ভালো করে পড়ো, হাতে 3 মাস টাইম আছে, 1.5 বছর হয়ে গেল ফর্ম ফিল আপ করা, প্রায় ফর্ম ফিল আপ 10 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। সো আর কিছু বলার নেই, তোমরা বুঝতে পেরেছো কম্পিটিশান কীরকম হাই লেভেলের হতে চলেছে। একটা সার্ভিসের পিছনে মোটামুটি 273-74 জন মানে লড়ছে, তার মানে ভাবো তোমাকে ওই 273 জনকে ফেলে তোমাকে টপ হতে হবে, তবেই তুমি একটা সিট ওখানে দখল করতে পারবে। বোঝাতে পেরেছি।
সো এইটুকু যদি মেহনত না করতে পারো ভাই, জীবনে কিছু করা যাবে না। ঠিক আছে, ভালো করে পড়ো, যদি কোনো গাইড লাগে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে গাইড করা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।